الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا محمدا صلى الله عليه وعلى آله وأصحابه وأزواجه وذريته أجمعين. وقال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون. صدق الله العظيم. আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে ঘোষণা করেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তোমরা আল্লাহর প্রতি কুফরি করো, কিভাবে তোমরা আল্লাহর প্রতি মুখ ফিরিয়ে নাও, কিভাবে আল্লাহর সঙ্গে গাদ্দারি করো, কিভাবে আল্লাহর সঙ্গে তোমরা প্রতারণা করো। কাইফা তাকফুরুনা বিল্লাহ, কখন তোমরা এটা কি দেখেছো? আল্লাহ ছাড়া অন্য কোন মানুষ যখন কোন মানুষের অধীনস্থে কাজ করে, আল্লাহ ছাড়া অন্য কোন দুনিয়াবি মানুষের অধীনস্থে কাজ করে, অধীনস্থে কোন রকম ভাবে থাকে, তখন তার সমস্ত হুকুম আহকাম মেনে চলতে হয়, তার সমস্ত আদেশকে ফলো করতে হয়। তা না হয়তো সে তাকে বিচ্ছিত করে দেয়, তা না হয়তো তাকে বিতাড়িত করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় মানব জাতিকে প্রেরণ করেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন, ক্রমে ক্রমে প্রয়োজন মতো কোরআন পাক নাজিল করেছেন। সেই কোরআন পাকটা আমাদের জন্য গাইড বুক বানিয়ে দিয়েছেন। সেই গাইড বুকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কুফরি করতে পারো। ওয়া কুনতুম আমওয়াতা, হালাকে তোমরা ছিলে মুর্দার, নাপাক এক ফোঁটা পানি, সেই মুর্দার পানি থেকে ফাহিয়াকুম, তোমাদেরকে আবারও জীবিত করেছেন। সুম্মা ইউমিতুকুম, আবারও তোমাদের মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, নিশ্চয়ই প্রত্যেক নফসকে একবার না একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সুতরাং সুম্মা ইউমিতুকুম, তোমাদেরকে আবারও মৃত্যুবরণ করতে হবে, মৃত্যু দান করবেন আল্লাহ রাব্বুল আলামিন। সুম্মা ইউহয়িকুম, আবারও তোমাদের কিয়ামতের ময়দানে উঠে যাওয়ার জন্য আবারও জীবিত করা হবেন। সুম্মা ইলাইহি তুরজাউন, আবারও তোমাদের প্রত্যাবর্তন করতে হবে কিয়ামতের ময়দানে, ময়দানে মাহশারে। কারণ সেদিন এমন ভয়াবহ ময়দান, সেদিন তোমাদেরকে প্রতিটি সেকেন্ডের হিসাব নেওয়া হবে, প্রতিটি মুহূর্তের হিসাব নেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ, যে ব্যক্তি মিসকাল পরিমাণ অনুপরিমাণ অন্যায় কাজ করবে সেটাও তাকে দেখানো হবে, তার বদলা দেওয়া হবে। এবং অনুপরিমাণ মিসকাল পরিমাণ, যাররা পরিমাণ ভালো কাজ করবে সেটাও তার কিয়ামতের ময়দানে বদলা দেওয়া হবে। সুতরাং ভাই বন্ধু দোস্ত বুজুর্গ, আজকে আমরা অনুশোচনার মধ্যে পড়ে যাই। আমরা একটু চিন্তা ভাবনা করি যে আমরা দুনিয়াতে কেন এসেছি আর দুনিয়াতে আসার পরে কি করতে চলেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বোঝার শক্তি দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।